ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করতে পারে না। কথা কি বোঝে? রাগ করেন না তো? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করে। আল্লাহ শিশুকালীন হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। যে এই যৌবন কালে আমরা কোন কাজে সময়গুলো ব্যয় করছি। ভালো করে বোঝেন, এদিকে এদিকে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মন খারাপ করতেছেন? বৃদ্ধকালে লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না, কারণ বয়সটা বেশি হয়ে গেছে, কষ্ট হয়। 70-80 বছরের চাচাক যদি বলেন, চাচা এখন পৌষ মাস চলতেছে, মাঘ মাস চলতেছে, একটু যমুনা সতীর থেকে একটু ডুব দেন, একটু গোসল করে আসেন। ডুব দেওয়া বোঝেন তো? বোঝেন বোঝেন? চাচাক যদি বলা হয়, চাচা আপনার 70-80 বছর হোক, সমস্যা নাই, আপনি খালি যমুনা নদীর থেকে একটু ডুব দিয়ে আসেন, 2000 টাকা দেবো, রাত 2টা বাজায়। চাচা বলবে, হাতি যে শীত পড়ছে, আমি কি নদীর গোসল করতে উঠতে পারবো? তো 2000 টাকা পরেই নেই, ওটার শক্তি থাকবে তো? অনেক চিন্তা ভাবনা করবে। কিন্তু একটা যুবককে যদি বলা হয়, যুবক 2000 টাকা দিব, যমুনা নদী থেকে একটু ডুব দিয়ে ওঠো, কয় 2000 টাকা বাইর করেন হুজুর, কাপড় খুলছি। কারণ ওর একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। শীতকে শীতই মনে করে না। যুবক মানুষ শীতের দিনেও স্যান্ডেল গেঞ্জি পরে ঘুরতেছে। কথা কন, কারণ বয়সটাই গরম, বয়সটা কি। এই জন্য বাজান, আপনি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। বলুন সুবহানাল্লাহ। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনায় ব্যস্ত থাকি, আর আল্লাহ এই যৌবনকালের ইবাদত, এই যৌবনকালের আমল, এই যৌবনকালের সিজদা, এই যৌবনকালের নামাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ যদি আমার যৌবনকালের ইবাদত পছন্দ করেন, তাহলে আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহ যেটা পছন্দ করে সেটা করার দরকার আছে না নাই? এই জন্য যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াতে একদিন হিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?